اللهم إني أسألك علما نافعا. الحمد لله. الحمد لله وصلى الله على نبيه ومصطفاه محمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. ইলমা নাফিয়ার পক্ষ থেকে আজকের এই কোরআনের দার্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হুজাইফা। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক নিয়ম অনুযায়ী আজকেও আমরা কোরআনের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনারা যারা মুহিব্বিন আছেন, কোরআনকে ভালোবাসেন, পছন্দ করেন, যারা কোরআনের সাথে লেগে আছেন, আপনাদেরকেও অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ, সব কল্যাণ দান করুন, আমিন। আজকে শুরুতে আমরা কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলাকের 1 নম্বর আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলতেছেন এখানে যে পড়ো তোমার রবের নামে, যিনি হচ্ছে তোমাকে সৃষ্টি করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআনের এই দার্সে নিয়মিত হই বা নিয়মিত কোরআন পড়ি, নিয়মিত দ্বীনের ইলম চর্চা করি, বা যে কোনো আহ দ্বীনের ইলমের পাশাপাশি যে কোনো জ্ঞান চর্চা করি, সেই জ্ঞান চর্চাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই আদেশ দিয়েছেন, নবুয়তের যে প্রথম আদেশ, আলহামদুলিল্লাহ সেটা আমরা পালন করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবুল করুন। এরপরে আজকে অনেক সুন্দর একটা হাদিস নিয়ে আসছি আমি আপনাদের সামনে। আপনারা অনেকে হয়তো শুনেছেন, তারপরও বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ঘরের কোনো এক ঘরে, অর্থাৎ কোনো এক ঘরে বসে যদি কিছু লোক একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে এবং একে অপরকে শিখায়, একজন পড়ে আরেকজন শুনে, অথবা একজন একজনকে হেল্প করতেছে মুখস্থ করার ক্ষেত্রে, তারপরে আহ কোরআন কিভাবে সুন্দর করে পড়া যায়, বিভিন্ন রুলস গুলো নিয়ে আলোচনা করতেছে, এতে করে কি হয়? তাদের উপর প্রশান্তি নেমে আসে এবং তাদেরকে রহমত আচ্ছন্ন করে রাখে। তাদের উপর প্রথমে কি আসে? 1 নম্বর, প্রশান্তি নেমে আসে। 2 নম্বর হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে। এবং যত ফেরেশতা আছেন, ফেরেশতারা কি করেন? আহ ফেরেশতা তাদেরকে ঘিরে ঘিরে রাখে। ওই মজলিসটাকে, ওই বাসাটাকে, ওই রুমটাকে, ওই ঘরটাকে ফেরেশতারা ঘিরে রাখেন এবং আল্লাহর কাছে
তাদের জন্য দোয়া করতে থাকি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইটুকুন তৌফিক দিয়েছেন, এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে টেনে নিয়ে আসছেন। তার মানে যে আমরা যে কোরআন তেলাওয়াত করছি আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমাদেরকে কে ঘিরে রেখেছেন? এক নম্বরে আল্লাহর যে প্রশান্তি, যে সাকিনা, এটা আমাদেরকে ঘিরে আছে। দেখবেন কোরআন 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 তেলাওয়াত করলে মনের অশান্তি দূর হয়ে যায়। আচ্ছা, এরপরে 2 নম্বর কি আছে এখানে কথাটা, যে আল্লাহর রহমত আমাদেরকে ঘিরে রাখেন, আচ্ছন্ন করে রাখেন। তার মানে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে আছি, আলহামদুলিল্লাহ। এরপরে যেটা বললাম যে ফেরেশতা আমাদেরকে ঘিরে রাখছে, ফেরেশতারা আমাদের তেলাওয়াত শুনেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এই ব্যাপারে অনেক সুন্দর একটা উক্তি আছে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন যে মান আরাদা সুহবাতাল্লাহি ফালইয়াসহাবিল কুরআন, যে যে আল্লাহর সান্নিধ্যে থাকতে চায়, যে আল্লাহর সান্নিধ্যে থাকতে চায় সে যেন কোরআনের সান্নিধ্যে থাকে, অর্থাৎ সে যেন আহলুল কোরআনদের অন্তর্ভুক্ত হয়, যারা কোরআন পড়ে তেলাওয়াত করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, তাদের জন্য সাথী হয় সে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে উত্তম সাথী সাথী দুনিয়া ও আখিরাতে দান করুন, আমিন। আচ্ছা, আবার আজকে আমরা যেই ক্লাসে আমাদের যেই হোমওয়ার্ক ছিল, এই যে হোমওয়ার্ক গুলো আমরা দেই, আপনারা একটু চেষ্টা করবেন যে আয়াতের আহ এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তারপরে হচ্ছে আহ এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপদেশ দিয়েছেন। এতে করে হবে কি, আমাদের সপ্তাহে যদি আমরা এই একটা পৃষ্ঠা 2টা পৃষ্ঠায় পড়ি, দেখবেন পর্যায়ক্রমে এটা অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হেদায়েতের পথে আমরা আগায় যাবো ইনশাআল্লাহ, এভাবে করে আস্তে আস্তে। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ আহ 5 থেকে 7 জনের পড়া শুনবো। তো আপনারা যারা পড়া দিবেন ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করবেন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে সূরা বাকারার 137 থেকে 151 পর্যন্ত। এই আয়াতগুলোর মধ্যে, তার মধ্যে যেমন 137 থেকে 141 নম্বর আয়াতে আমার এই কথাগুলো আপনারা খেয়াল করে শুনবেন। এই কথাগুলো থেকে ইনশাআল্লাহ আমি ক্লাসের শেষে আল্লাহ যদি তৌফিক দেন আপনাদেরকে কিছু প্রশ্ন দিব, কিছু কুইজ দেব, সেগুলোর উত্তর আপনারা দিবেন, অথবা আমি ক্লাস চলাকালীনই আমি চ্যাট বক্সে লিখে দিব, আপনারা যারা উত্তর জানেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য এই কথাগুলো একটু শুনেন, এখান থেকে উত্তরগুলো আসবে। আচ্ছা, আয়াত নম্বর 137 থেকে 141 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, এই কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বর হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে সঠিক পথ কোনটা, এরপরে হচ্ছে রাসূলদের অনুসরণ করা, নবীদের অনুসরণ করা। আর এই 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 আয়াতের মধ্যে 137 থেকে 41 মধ্যে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কি, মুশরিকরা ও ইয়াহুদিরা মুসলিমদের বিশ্বাসকে অস্বীকার করত। আল্লাহ বলেন যে যদি তারা পূর্ববর্তী নবীগণের, অর্থাৎ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আসবাত, এদের পথ অনুসরণ করে তবে তারা সঠিক পথে আছে। তার মানে আলহামদুলিল্লাহ আমরা যারা আহ নবীদের পথ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যেই দিন, সেই দিনের যারা অনুসারী, ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এই আয়াতগুলোতে কি কি শিক্ষা আছেন, যেমন 1 নম্বরে হক পন্থার মানদণ্ড হলো পূর্ববর্তী নবীদের পথ। এরপরে হচ্ছে সত্যের উপর অটল থাকলে আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমাদের হেফাজত করবেন। আর শেষ যেই আহ শিক্ষাটা হচ্ছে এই আয়াতগুলো থেকে, মুসলিমদের ঈমান একই ভিত্তিতে গড়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহী এসেছে তাই সত্য। তো এটার উপর হচ্ছে আহ আমাদের ঈমান মূলত। আচ্ছা, এরপরে 142 থেকে 145 নম্বর আয়াতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন কিবলা পরিবর্তনের ঘটনা। আমরা জানি আমাদের
আমরা এর আগে বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতাম, যেটা এখন ইহুদিরা দখল করে আছে। আল্লাহ বাইতুল মাকদিসকে স্বাধীন করে দেন, মুক্ত করে দেন, এবং বাইতুল মাকদিসকে আমাদের আমাদের হাতে, মুসলিমদের হাতে দিয়ে দেন, এবং আমরা যেন বাইতুল মাকদিসের আবাদ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, এরপরে মক্কা থেকে মদিনা হিজরতের পর মুসলিমরা প্রথমে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। পরে যখন কিবলা পরিবর্তন করা হয়, তখন কি হয়, ইয়াহুদি এবং নাসারা ওদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ওরা এটা, এবং বলা যায় যে মুনাফিকরাও এটা, তখন মুনাফিক এবং মুমিন কারা, তখন এটা স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, তো এই আয়াতগুলোর মধ্যে শিক্ষা কি? কিবলা পরিবর্তন আল্লাহর হুকুম, বান্দার কর্তব্য হলো তা মেনে নেওয়া। অর্থাৎ যে কোনো হুকুম আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা আগে ভুল করলেও এখন আমরা সঠিকটা জেনেছি, এখন আমরা এটা করব। এটাই হচ্ছে মুমিনদের একমাত্র কাজ। এরপরে কি শিক্ষা? আল্লাহর পরীক্ষা, কে আল্লাহর আদেশ মেনে চলে আর কে নিজের খেয়াল খুশি চলে। 3 নম্বর হচ্ছে হেদায়েত মানে আল্লাহর পথ অনুসরণ করা। আর এটা হেদায়েত না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বা কোরআন হাদিসের মাধ্যমে একটা জিনিস জানছি, আমি এটার উপর বারবার প্রশ্ন করা, বেশি বেশি কথা বলা এটার উপরে নিয়ে, এটা পেঁচানো, এরকম যেন না হয়। আচ্ছা, এরপরে শেষ 146 থেকে 150 নম্বর আয়াতে আহলে কিতাবদের যে বিষয় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আহলে কিতাবদের সত্য গোপন, নবীজিকে কাবার দিকে মুখ করার আদেশ। আচ্ছা, ঘটনা কি তাহলে এখানে? আহলে কিতাবেরা জানতো নবী সত্য, কিন্তু তারা তা গোপন করত। কাবার দিক মুখ ফিরিয়ে নামাজ পড়ার নির্দেশ নবীজিকে দেওয়া হয়, কিন্তু তারা সেটা মানে নাই। আচ্ছা, এই আয়াত থেকে শিক্ষা কি জানা যায়? যে সত্য জানা সত্ত্বেও তা গোপন করা মহাপাপ। এরপর হচ্ছে নামাজ একটি চিহ্ন যা কাবার দিকে মুখ করে উম্মতের ও ঐক্য ও আল্লাহর আনুগত্যের প্রতীক। আচ্ছা, এরপরে শেষ যে শিক্ষাটা, হেদায়েতের জন্য অন্যের অনুসরণ নয়। অর্থাৎ আমরা এখন পৃথিবীতে অনেক মানুষকে আইডল মনে করি, কিন্তু আমাদের আইডল কি হবে? কোরআন ও রাসূলের দেখানো পথ। এর বাইরে আমাদের কোনো কি হতে পারে না, অনুসরণীয় পথ হতে পারে না। আচ্ছা, এরপরে শেষ যে আয়াত 151 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলের দায়িত্ব। রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদের মধ্য থেকে একজন পাঠিয়ে, অর্থাৎ রাসূলদের মধ্য থেকে একজন পাঠিয়েছেন, আর তিনি হচ্ছে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন কোরআন। যেমন আমরা সেই ধারাবাহিকতা আমরা এখন তেলাওয়াত শুনছি কোরআনের। এরপরে হচ্ছে কি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খারাপ বান্দা ছিলেন তাদেরকে এই কোরআন দিয়ে পরিশুদ্ধ করেছেন। এরপরে হচ্ছে এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব, হিকমত এবং কি বলে, এবং হিকমত শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই এই আয়াতগুলোর মাধ্যমে, অর্থাৎ কোরআনের মাধ্যমে। আচ্ছা, তো আহ আমরা এখনো কি কুইজগুলো বলবো নাকি ক্লাসের শেষে বলবো? আচ্ছা, কুইজগুলো আমি চ্যাট বক্সে লিখে দেবো ইনশাআল্লাহ এই আয়াত থেকে। আর এখন আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ, পড়ায় চলে যাবো, আজ কথা আর না বাড়িয়ে ইনশাআল্লাহ। জি ভাই, ইফতি ভাই আসসালামু আলাইকুম। আমরা কাকে দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে সাদিদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম সাদিদ ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাদিদ ভাই, আপনি তো আজকে ফার্স্ট, হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। জি, আমি স্ক্রিন শেয়ার করছি অলরেডি। أعوذ بالله من الشيطان الرجيم এক আলিফ بسم মাদ বেশি الله করবো না, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এভাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة
ونحن له عابدون قل أتحاجوننا في ওয়ান আলিফ الله قل أتحاجوننا قل 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 أتحاجوننا قل أتحاجوننا في জিমকে الله শক্ত করে ধরেন أتحاجوننا أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت আচ্ছা আবার لها পড়েন ما ওয়ামা সরি আমি মিউট ছিলাম এই জন্য আপনি আপনাকে কিছু বলছিলাম আপনি শুনতে পারেন আবার একটু বলি কিন্তু ওয়ামাল্লাহু বিগাফিলিন জিহ্বার যে গোড়া এটা গলার ভিতরে ঢুকে দেন গ গ ঠিক আছে যেন বি গ গ না হয় অর্থাৎ বাংলায় যে গ সেটা যেন না হয় বি গ না বি গ ওয়ামাল্লাহু বিগাফিলিন وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت এই গুণনা মোটা হবে কফ এখানে আছে হ্যাঁ তিলকা উম্মাতুন তুন قد خلت تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون আর একটু সুন্দর করে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ولا تسألون عما كانوا يعملون এই যে মিমের উপর সাদ্দা আছে গুণনা হবে হ্যাঁ আম্মা কানু লিস্ট টু হারাকা মানে এক আলিফ গুণনা করতে হবে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ولا تسألون عما كانوا يعملون জি মাশাআল্লাহ سيقول বারাকাল্লাহু ফিক সাদিল ভাই আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আচ্ছা জাযাকাল্লাহ খাইর অনেক সুন্দর পড়েছেন আজকে আপনি বারাকাল্লাহু ফিক আচ্ছা এরপরে জি জি ভাই এরপরে আইফোন আইডি থেকে যে হ্যান্ড রেজ করছেন আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম আদিব বাবা বলো السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কি নাম আপনার আমার নাম আদিব আদিব আপনি মেবি আগেও পড়া শুনিয়েছেন তাই না হ্যাঁ ওকে আদিব ভাই শুরু করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم slowly أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم আনকি গুন্না লেগে যাবে গুন্না মাখরাজ থেকে হবে আনকি আনকি বিলাতিহিমুল্লাতি عن قبلتهم التي كانوا عليها قل الله المشرق কুল্লিন কুল্লি قل হ্যাঁ এই লাম গিয়ে এই লামকে ধরবে লাম সাদ্দা হ্যাঁ কুল্লিল্লাহ আর একটু ধীরে ধীরে পড়ে তাহলে পড়া সুন্দর হবে আরো قل لله المشرق والمغرب
يهدي من يشاء إلى صراط مستقيم এখানে সদও মোটা, রও মোটা, তও মোটা। ঠিক আছে, কোরআনে 7টা হরফ আছে মোটা। কি কি বলতে পারেন? آه، খ, সদ, خ দদ, গইন। খুস্স, দল, তিন। এরপরে ত, এরপর হচ্ছে কফ, জ, ইজ। খুস্স মানে খ, সদ, দল, তিন, দদ, গইন, ত। এরপরে কি? কফ, জ, ইজ। এই 7টা হরফ মোটা। ঠিক আছে, তো এই যে এখানে সদও আসছে, আবার র এর ব্যাপারটা আলাদা। র হচ্ছে সামটাইমস মোটা হয়, সামটাইমস লাইট হয়, কখনো পাতলা কখনো মোটা। তো এখানে হচ্ছে র মোটা, রর উপর জবর আছে। ওকে, রর উপর জবর থাকলে অর্থাৎ ফাতহা থাকলে র মোটা। তাহলে সিরাতি, সিরাতি, সিরাতিন, যেন সিরাতিন তিন তায়ের মতো না হয়ে যায়। সিরাতিন মুস্তাকিম। أوكي صراط مستقيم وكذا মুস্তাকিম এভাবে, মুস্তাকিম সুইং করবে না, মুস্তাকিম। مستقيم হ্যাঁ, و এরপরে وكذلك جعلناكم জাআল, জাআল আইন সুন্দর করে। جع ওয়াকাযালিকা জাআলনাকুম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا নিতে شهداء মাদ পরে, নিতে মাদ আছে, লিতাকুনু, নিতে মাদ আছে। لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আচ্ছা, আলাইকুম বলে হামজা হয়ে যায়, আলাইকুম কি বলবেন? আলাইকুম শাহীদা। عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم إلا ইল্লা লিনা'লাম, এভাবে থামে। أوكي إلا لنعلم إلا لنعلم إلا لنعلم من يتبع الرسول মান ইয়াত্তাবিউর, আইন দিয়ে পড়েন, মান ইয়াত্তাবিউর। من يتبع الرسول هدى মান ممن ইয়াত্তাবিউর রাসূলা মিম্মাই। من يتبع الرسول ممن ينقلب على عقبيه এখানে দেখেন, এই যে ইয়াং কলিব, গুন্না লেগে যাবে, মাখরাজ থেকে হবে ইয়াং, যেন ইয়াক না হয়, ইয়াও না হয়। ইয়াং কলিবু আলা আকিবাই। এখানে মাদ হবে, মাদের হরফের পরের হরফে স্টপ করলে মাদ। মাদের হরফ কয়টা মনে আছে ভাই, আদিব ভাই? মাদের হরফ তিনটা 3টা। তাহলে এই যে ইয়া একটা মাদের হরফ, মাদের হরফের পরে আপনি পরের হারফে থামছেন, এই জন্য মাদ হবে। আকিবাই, মাদ করেন। عقبيه আকি বললে কাফ হয়, আকি, আকিবাই। عقبيه এরপরে وإن كانت এটাও গুণা লেগে যাবে, কাফ এবং কফের গুণা লেগে যাবে। ওয়া ইন কানাত, ওয়া ইন, ওয়া ইন كانت কানাত। وإن كانت শুনেন শুনেন, لكبيرة আবিদ ভাই শুনেন। ওয়া ইন, আমরা বলি না ক্লাস লিংক, তারপরে হচ্ছে সিঙ্ক, বলেন তো সিঙ্ক। তারপরে হচ্ছে ইঙ্ক, বলেন ইঙ্ক। সেম থিং, ওয়া ইন কানা, ওয়া ইন কানা। আবার পড়ে وإن كانت ইনকা, لك বলেন ইনকা, 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 ইনকা। وإن হ্যাঁ, লেগে যাবে গুন্না মাখরাজে, কাফের জিহ্বার গোড়ায় উপরে, তাহলে তো লেগে যাবে। ওয়া ইন কানাত, ফাঁকা থাকবে না, ওয়া ই এরকম ফাঁকা থাকবে না। হ্যাঁ, বুঝতে পারছেন আশা করি। পরে ওয়া ইন কানাত। وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع
ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم ওকে, قد হাসবুক, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আরেকটু আরেকটু প্রিপারেশন নিতে পারলে না আরো সুন্দর হইতে, পড়া চমৎকার হইতো। আজকেও পড়া সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খাইর, অনেক সুন্দর হয়েছে। নেক্সট ক্লাস আরো সুন্দর পড়া চাই, হ্যাঁ Okay. ইনশাআল্লাহ। জি, Inshallah. এবার ইফতি ভাই। জি, এরপরে সাইফুল ভাই আপনি আনমিউট করবেন। জি, সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন সাইফুল ভাই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই, আপনি আলহামদুলিল্লাহ। পড়া পাঠিয়েছিলেন আমাদের গ্রুপে, তাই না? জি ওস্তাদ। জি, ওকে, আপনি এই যে কদ নারা থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আর একটু রটা ধরে, তারদাহা, ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما আজকে যে কুইজ গুলো দিব সেখান থেকে এই যে এখানে একটা কুইজ আছে এই আয়াত থেকে। আচ্ছা, আবার পড়েন, ফাওয়াল্লি ওয়াজহাকা। فول وجهك شطر সাইফুল ভাই, ওয়াওটা আর একটু পাতলা করেন, ফাওয়াল্লি ফাওয়াল্লি فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنت فولوا وجوهكم شطره এটা বলেছেন, وإن কুনতুম বলেছেন না, মিম আছে কিন্তু, হ্যাঁ আবার মিমটা পড়েন, ওয়াহাইতু থেকে আবার পড়েন। وحيث ما كنت فولوا ভাই وجوهكم কুনতু না, সাইফুল ভাই, কুনতুম মিম আছে এখানে, কুনতুম তোমাদের। وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون আবার পড়েন, أنه লিয়ালামুনা হয়ে গেছে। এটা আপনি কি মুখস্থ করে ফেলছেন নাকি কোরআন? হ্যাঁ, এটা কিন্তু সকালে আমি যখন শুনেছিলাম আপনার তেলাওয়াত, তখন এখানে ভুল হয়েছিল, লিয়ালামুনা পড়ছিলেন। আপনি আমার ফিডব্যাক শুনছেন? জি ওস্তাদ, আমি দুইবার তো শুনছি। আচ্ছা, এখানে কিন্তু আপনি লিয়ালামুনা পড়ছিলেন সকালবেলা, মনে আছে? হ্যাঁ, জি তো ওস্তাদ, আবার এটা আবার হ্যাঁ, আবার কিন্তু হয়ে গেছে, আবার লা ইয়ালামুনা। وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم। এই গুণটা কিরকম হবে? লেগে যাবে, বিতাবিইনকি, এটা কফ মোটা হরফ, কিন্তু ওই যে ইদবাকের মতো এত মোটা হবে না, ঠিক আছে? আবার যেন কাফ না হয়ে যায়, বিতাবিইনকি না হয়, বিতাবিইনকি, এভাবে। وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض দদ আরো মোটা, ولا বাউ, بعض দদ ছাড়বেন না কিন্তু, ولا হ্যাঁ, দদের জি মধ্যে একটা আওয়াজ জারি থাকবে। দদ হচ্ছে রখাবার হরফ,
আওয়াজগুলো এরকম উপর দিকে উঠবে, যখন দেখেন এই যে বাউ, আউ, ইউ, উব, বুঝতে পারছেন? بعض হ্যাঁ, এরপরে ওয়ালা ইন। ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين মাশাআল্লাহ সাইফুল ভাই, আপনার পড়া সকালে যখন আমি শুনলাম, আপনি তো আগে ভয়েস পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ, তো এর থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এখনকার পড়া। জাযাকাল্লাহ খাইর। আপনি যে মেহনত করতেছেন এটা বোঝা যাচ্ছে, আর এই মেহনতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতেও পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। নিয়ত সুন্দর থাকতে হবে, হ্যাঁ। আল্লাহ তৌফিক দান Yes. করো। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ শুকরিয়া ভাই। একটা একটা জিনিস একটা জিনিস বলার ছিল। ভাই, ক্লাসের পরে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? উস্তাদ আমাদের ক্লাসের এখানে শেষ। 8:30টায় সলাৎটা 8:30টায়, এই জন্য একটু আচ্ছা। সমস্যাই। তো তো আপনি তো আচ্ছা, তো বলেন। উস্তাদ ওই যে আমাদের যে একটা দোয়া দেওয়া হয়েছিল যে আউযু বিকালিমাতিল্লাহ, এটার একটা দোয়া ছিল। এই হুম। দোয়াটা মানে একটা জায়গায় দেখছিলাম যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মাতে টান আছে। আর জি আপনি জি, যেটা মাত্র। দিছেন ওটা ওখানে ওই দোয়াটায় মাতে টান ছিল না। মানে এটা হয় কি, ধরেন বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন রকম আসতে পারে, হ্যাঁ। তো এটা কি অর্থের পরিবর্তন হবে না তাহলে? আহ, যদি এখন ওই আমি এক্স্যাক্টলি দেখতে হবে ওইটা আশা আচ্ছা, করি হবে না, যদি আল্লাহ রাসূলের হাদিস থেকে যদি চলে আসে এভাবে করে, তাহলে সমস্যা নাই কোনো। জি বিকেল মাতিল্লাহ এটা আপনি টেনে টেনে পড়েন, সমস্যা নাই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি, এরপরে তাফসির ভাই, আপনি আনমিউট করবেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীর ভাই ফ্রম লন্ডন। Yes, তো ভাই ভালো আছেন? Alhamdulillah, ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি এরপর থেকে শুরু করেন। আহ, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়, স্ক্রিন থেকে পড়তে পারেন। যে আহ, أعوذ بالله من الشيطان الرجيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. الحق من ربك فلا تكونن من الممترين. ولكل وجهة وجه ولكل وجهة هو موليها. ولكل وجهة ولكل وجهة هو موليها فاستبقوا صفحة انت الخيرات معك. فاستبقوا الخيرات. فاستبقوا الخيرات أي فاستبق فاستبق فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. شيء একদম মোটা হবে, হ্যাঁ। شيء قدير. জি। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون.
ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا পাতলা করে একটা গুণ না وحيث ما كنتم وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلى الذين إلا ظلموا الذين إلا إلا الذين الذين ظلموا عليكم حجة আলাইকুম এভাবে না, আবার এই আয়াতটা আবার পড়েন আপনি, যে এই আয়াতটা আবার পড়েন, এই যে সরি এখান থেকে পড়লেই হয় ইল্লাল্লাযিনা যালামু মিনহুম আপনি থামেন, ঠিক আছে, থেমে পরে ফালা তাখশাহুম থেকে আবার কন্টিনিউ করবেন যে লিআল্লা ইয়াকুনা لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون মাশাআল্লাহ। তাফসীর ভাই বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরেকটু ফ্লুয়েন্সি বাড়ায় আসতে হবে। হ্যাঁ, জি জাযাকাল্লাহ খাইর, আল্লাহ সহজ করুন। থ্যাংক ইনশাআল্লাহ। ইউ। জি, এর পরবর্তীতে হাফিজুর রহমান ভাই আপনি আনমিউট করবেন। আজকে পড়া দেওয়ার লোকজন কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হাফিজ ভাই আপনি এখান থেকে পড়েন, 2 নম্বর পড়া শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول উম্মাতা থেকে মিলে আসলে সেন্টেন্সটা সুন্দর হয় না। আহ ওসাতল্লি থেকে থেকে শুরু শুরু চলে আসে না আবার, জি উস্তাদ। অথবা লিতাকুন উশহাদা। জি وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من ইল্লা লিনা'লামা, ওই যে যদি আপনি থামেন তাহলে কিভাবে থামবেন? না, উস্তাদ আমার পেজ মুভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার এখান থেকে পড়ে, এই যে ইল্লা লিনা'লামা, থামলে যদি মিনের উপর থামলে গুণ না, মান মান থামতে হবে, অথবা ইল্লা লিনা'লাম থামে। হ্যাঁ, ইল্লা লিনা'লাম
এরপরে মাই ইত্তাবিউর রাসূল বুঝতে পাইছেন আমার জি কাজটা সরি জি উস্তাদ। জি এই যে ইল্লা লিনা'লামা إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه ইয়ানকালিবু আর একটু মোটা ইয়ানকালিবু ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في তাকাল্লুবা কফ মোটা লাম পাতলা তাকাল্লুবা قلوبا قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا কিবলাতাক বলে থামে উস্তাদ ওখানে আপনার কারসর জি أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك কিবলাতাক قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين মাশাআল্লাহ হায়াকাল্লাহ ভাই জাযাকাল্লাহ খায়র সুন্দর হয়েছে পড়া আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আজকে ক্লাসে বলেছিলাম কিছু কুইজ দিয়েছিলাম আমি আপনাদেরকে আপনারা এখনো কেউ উত্তর দেন নাই তো আমি এখন নতুন পড়া দেব এর মধ্যে যদি আপনারা উত্তর না দিতে পারেন ইনশাআল্লাহ ক্লাসের পরে আপনারা যদি চান তাহলে ইনশাআল্লাহ উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ অথবা পরবর্তীতে গ্রুপে দেওয়া হবে আচ্ছা 52 নম্বর আয়াত থেকে আমাদের পরবর্তী পড়া আচ্ছা হাফিজ ভাই এই যে আমরা প্রায় 2 পৃষ্ঠার মতো করে পড়া দেই এতে তো কোনো সমস্যা নেই তাই না চলতেছে না সবাই কি বলে যারা পড়া দেন রেগুলার বা পড়া দিতে তো মনে হয় না যে কষ্ট হচ্ছে বা রেডি করতে কষ্ট হচ্ছে কিনা না উস্তাদ ঠিক আছে মনে হয় আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ আপনারা কারণ এখানে যারা অনেকে আছেন পড়লে কি হয়ে যায় আর কি রিভিউ সবার জি জন্য না শোনা সমস্যা না আমি তো ধরেন পড়া শুরু করলে ফ্লুয়েন্সি দেখলে বুঝতে পারি যে হ্যাঁ উনি
মোটামুটি পড়ছেন বা পড়ে আসছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারাই পড়া দিচ্ছেন মোটামুটি তো আপনারা আলহামদুলিল্লাহ ভালো পড়েন, ফ্লুয়েন্সি আছে। যেমন 2 পৃষ্ঠা যদি না দিই তাহলে কবে বাকারা শেষ করবো? তো অনেক বড় একটা সূরা আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر
والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء আচ্ছা, আজকে আর না পড়ি, সামনে আমাদের পড়া 143 কি বলে 42 পর্যন্তই, এর আগে ছিল 122 পর্যন্ত ইনশাআল্লাহ। ওকে, আমি হোমওয়ার্ক গ্রুপে 126 পর্যন্ত হয়ে গেলাম। আচ্ছা ভাই, আজকে ক্লাসের পড়াই এ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমি ক্লাসে হোমওয়ার্ক লিখে দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যারা জয়েন করেছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।